আপনি কি জানেন এমন কিছু দেশ আছে যেখানে ঈদের দিন কবরস্থানে উৎসব হয়, আবার কোথাও রাস্তায় চলে রঙিন নাচ গান। এমনকি কিছু দেশে ঈদের দিনে অচেনা মানুষও একে অপরের বাড়িতে গিয়ে খেয়ে আসে, যেন পুরো সমাজটাই এক বিশাল পরিবার। আজ দেখাবো বিশ্বের সবচেয়ে অদ্ভুত ঈদ উদযাপন, যেসব ঈদের রীতিনীতি আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। আজ আমরা ঘুরে দেখব বিশ্বের বিভিন্ন প্রান্তে, যেখানে আনন্দ আর ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটে। প্রথমেই যাই দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায়। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ এটি। এখানে ঈদকে বলা হয় লেবারান। ঈদের আগের কয়েকদিন থেকে শুরু হয় এক বিশাল যাত্রা, যাকে বলা হয় মোদিক। এটি কেবল ভ্রমণ নয়, এটি হৃদয়ের টান। লাখ লাখ মানুষ জাকার্তার মতো ব্যস্ত শহর ছেড়ে সুদূর গ্রামের বাড়িতে ফিরে যায় পরিবারের সাথে ঈদ উদযাপন করতে। এই যাত্রা এত বিশাল যে পুরো দেশের পরিবহন ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়ে। মহাসড়কগুলো মাইলের পর মাইল স্থবির হয়ে থাকে। কিন্তু এখানেই শেষ না। ঈদের দিন তারা এক অনন্য রীতি পালন করে। অনেকেই দল বেঁধে কবরস্থানে যায়, প্রিয়জনদের কবর পরিষ্কার করে এবং সেখানে বসে দোয়া ও ফুল অর্পণ করে। তাদের কাছে ঈদ মানে শুধু বর্তমানের আনন্দ না, অতীতের স্মৃতির সাথেও এক গভীর আত্মিক সংযোগ। তারা বিশ্বাস করে পূর্বপুরুষদের আশীর্বাদ ছাড়া ঈদের আনন্দ পূর্ণ হয় না। এবার চলুন ইউরেশিয়ার সংযোগস্থল তুরস্কে। এখানে ঈদকে বলা হয় শেকার বাইরামি বা মিষ্টির ঈদ। নাম থেকেই বোঝা যাচ্ছে এর মূল আকর্ষণ কি। এই ঈদে শিশুদের হাতে থাকে এক অদ্ভুত শক্তি। তারা সুন্দর পোশাক পরে পাড়ার বাড়ি বাড়ি গিয়ে বড়দের হাতে চুমু খায় এবং কপালে ছোঁয়ায়। সম্মান প্রদর্শনের এই রীতির বিনিময়ে তারা পায় বাহারি মিষ্টি, চকলেট, এমনকি সেলামি বা টাকা। রাস্তায় বের হলেই দেখা যায় শিশুরা রঙিন ব্যাগ হাতে দৌড়াচ্ছে, হাসছে, আর তাদের ব্যাগগুলো মিষ্টিতে কানায় কানায় পূর্ণ। বড়রা এই দিনে ঐতিহ্যবাহী বাকলাভা বা তার্কিশ ডিলাইট দিয়ে অতিথিদের আপ্যায়ন করতে ভোলেন না। এবার আসি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে। এখানে ঈদের আগের রাতকে বলা হয় চাঁদ রাত। এই রাতটা যেন ঈদের দিনের চেয়েও বেশি উৎসবমুখর। যখনই শাওয়ালের চাঁদ দেখা যায়, পুরো দেশ যেন জেগে ওঠে। মার্কেটগুলো রাতভর খোলা থাকে। চুড়ির দোকানে তিল ধারণের জায়গা থাকে না। মেয়েরা দল বেঁধে হাতে জটিল নকশার মেহেদি দেয় এবং পোশাকের সাথে মিলিয়ে নতুন গয়না কেনে। স্ট্রিট ফুডের দোকানগুলোতে মানুষের ভিড় আর আতশবাজির আলোয় পুরো শহর এক জাদুকরী রূপ নেয়। অনেকের কাছে এই চাঁদ রাতই ঈদের সবচেয়ে আনন্দের এবং রোমাঞ্চকর অংশ। এটি যেন এক দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্তির মহোৎসব। মিশরে ঈদ মানেই রাস্তা ভরে যায় মানুষে। এখানে মানুষ ঘরে বসে থাকার চেয়ে বাইরে উদযাপন করতেই বেশি ভালোবাসে। ঈদের নামাজের পর পরিবার, বন্ধু সবাই মিলে বের হয় নীল নদের পাড়ে কিংবা বড় বড় পার্কে। কায়রোর মতো শহরগুলোর রাস্তা যেন এক বিশাল ক্যার্নিভালে পরিণত হয়। এখানে একটা মজার বিষয় হলো, মানুষ নতুন পোশাক পরে শুধু আত্মীয়ের বাড়ি যায় না, বরং অপরিচিতদের সাথেও আনন্দ ভাগ করে নেয়। ছোটরা ঘোড়ার গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, বড়রা কফি শপে বসে আড্ডা দেয়। মিশরে ঈদের বিশেষ খাবার হলো ফাত্তা এবং কাহক নামের এক ধরনের কুকিজ, যা হাজার বছর ধরে তাদের ঐতিহ্যের অংশ। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ঈদ মানেই এক রঙিন ও বীরত্বপূর্ণ সংস্কৃতি। এখানে মুসলিমরা তাদের সবচেয়ে দামি এবং বর্ণিল ঐতিহ্যবাহী পোশাক পরে। উত্তর নাইজেরিয়ায় ঈদের নামাজের পর এক বিশাল ঘোড়ার প্যারেড বা শোভাযাত্রা হয়, যাকে বলা হয় হাউসা দাবার। এই শোভাযাত্রায় শত শত ঘোড়সওয়ার অংশ নেয় এবং তারা রাজকীয় যোদ্ধাদের মতো সাজ পোশাক পরে। ড্রামের তালে তালে এবং তলোয়ারের শৈল্পিক প্রদর্শনীতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মনে হয় যেন কোনো প্রাচীন রাজকীয় অনুষ্ঠান চলছে। এখানে ঐতিহ্য, বীরত্ব আর ধর্ম দুটো একসাথে মিশে একাকার হয়ে গেছে। এবার একটু উত্তর আফ্রিকার মরক্কোর দিকে তাকাই। মরক্কোতে ঈদের সময় রান্না হয় বিশেষ তাজিন বা কুসকোস, কিন্তু তাদের উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। এখানে পরিবারগুলো একসাথে বসে দীর্ঘ সময় ধরে খায় এবং গল্প করে। এখানে ঈদ মানে শুধু কয়েক মিনিটের আনুষ্ঠানিকতা না, বরং একে অপরকে সময় দেওয়া। তারা বিশ্বাস করে একসাথে বসে দীর্ঘক্ষণ খাবার খাওয়া মানে হলো সম্পর্কের বন্ধন মজবুত করা। মরক্কোর পুদিনা চা বা মিন্ট টি ছাড়া তাদের ঈদের আড্ডা একেবারেই অসম্পূর্ণ। চলুন এবার মধ্যপ্রাচ্যের আধুনিক প্রাণকেন্দ্র সংযুক্ত আরব আমিরাতে যাই।
এখানে ঈদ মানেই বিলাসিতা, আধুনিকতা আর প্রযুক্তির এক অভাবনীয় মিশেল। বুর্জ খলিফা থেকে শুরু করে বড় বড় শপিং মল, সবখানে চলে আলোকসজ্জা আর গগনচুম্বী আতশবাজির খেলা। দুবাই বা আবুধাবিতে ঈদ মানে বিশাল সব কনসার্ট বা থিম পার্কের মেগা ইভেন্ট। সরকারিভাবে অনেক জায়গায় বিনামূল্যে বিনোদনমূলক ইভেন্ট আয়োজন করা হয়, যেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষ একসাথে জড়ো হয়। এখানে ঈদ যেন এক আন্তর্জাতিক মিলন মেলা। মালয়েশিয়ায় ঈদকে বলা হয় হারি রায়া আইদিল ফিত্রি। এখানে একটি অসাধারণ এবং মানবিক রীতি আছে, যাকে বলা হয় ওপেন হাউস। এই দিনে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের বাড়ির দরজা সবার জন্য উন্মুক্ত করে দেন। এখানে যে কেউ কারো বাড়িতে গিয়ে খাবার খেতে পারে। সেখানে ধর্ম, বর্ণ বা জাতিগত কোনো বাধা নেই। আপনি পর্যটক হলেও কোনো মালয় পরিবার আপনাকে সাদরে গ্রহণ করবে। এই একটি রীতি প্রমাণ করে ঈদ শুধু মুসলিমদের উৎসব না, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার এক বিশ্বজনীন উৎসব। এবার একটু ভিন্ন দিক দেখি। চীনের কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদ পালিত হয় অনেকটা নীরবে। এখানে বড় কোনো উৎসব বা জাঁকজমক নেই। ছোট ছোট কমিউনিটি একত্রিত হয়ে নামাজ পড়ে খাবার ভাগাভাগি করে। এখানে ঈদ মানে সরলতা, সংযম আর বিশ্বাস। বাংলাদেশের কথাও আসা উচিত। এখানে ঈদ মানেই গ্রামে ফেরা, পরিবার, সেমাই, নতুন কাপড় আর একসাথে খুশি ভাগাভাগি করা। যদিও আমাদের কাছে এটি খুব স্বাভাবিক, কিন্তু বাইরের অনেক দেশের কাছে এই পারিবারিক বন্ধনই সবচেয়ে বিশেষ। সবশেষে একটা কথা, পৃথিবীর যে প্রান্তেই ঈদ পালিত হোক না কেন, রীতিনীতি যতই আলাদা হোক, একটি জিনিস সব জায়গায় একই, আর সেটি হলো আনন্দ ভাগাভাগি করা। কোথাও সেই আনন্দ আসে মিষ্টির মাধ্যমে, কোথাও যাত্রার মাধ্যমে, কোথাও আবার স্মৃতির মাধ্যমে। কিন্তু সব জায়গায় ঈদ মানে মানুষ মানুষের কাছে আসা। হয়তো এটাই ঈদের আসল সৌন্দর্য। বাহিরে যত পার্থক্যই থাকুক, ভেতরে আমরা সবাই এক। তাই আজ প্রশ্নটা আপনার কাছে ঈদের সবচেয়ে বিশেষ মুহূর্ত কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও অজানা তথ্য জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। ঈদ মোবারক।